শেষ পর্যন্ত কি আবারও মায়া ফিরে আসবে জামালের সংসারে, নাকি সত্যিই তাদের সম্পর্কের ইতি ঘটতে চলেছে? বৎসরুত নাটকের ২১ নম্বর পর্বকে ঘিরে এখন দর্শকদের মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ২০ নম্বর পর্ব শেষ হওয়ার পর থেকেই অনেকেই জানতে চাইছেন পরবর্তী পর্বে আসলে কি ঘটতে যাচ্ছে আর ঠিক কবে প্রকাশ করা হবে নতুন পর্বটি। ২০ নম্বর পর্বটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন পুরো ঘটনা প্রবাহে জামাল যেন নিজের অবস্থান ঠিকভাবে ধরে রাখতে পারেনি। তাকে যে কথা বলা হয়েছে সে সেটাই সত্য ধরে নিয়েছে। মায়ার পক্ষ থেকে নিজের অবস্থান পরিষ্কারভাবে বোঝানোর সুযোগ সে পায়নি, ফলে ভুল বোঝাবুঝি আরও গভীর হয়েছে। একজন স্বামী হিসেবে যে দৃঢ়তা দেখানো দরকার ছিল সেখানে জামাল অনেকটাই অন্যদের প্রভাবের মধ্যে চলে গেছে। এখন দর্শকদের মূল প্রশ্ন, ২১ নম্বর পর্বে কি সেই পরিস্থিতি বদলাবে? অনেকেই ধারণা করছেন ডিভোর্সের বিষয়টি নিয়েই মূল নাটকীয়তা তৈরি হবে, কারণ আগের পর্বে দেখা গেছে বিষয়টি কাজী অফিস পর্যন্ত গড়িয়েছে। সেখানে গিয়ে যখন আনুষ্ঠানিকভাবে প্রশ্ন করা হবে এই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত কি দুজনেরই, তখনই হয়তো সামনে আসবে আসল সত্য। সম্ভাবনা রয়েছে মায়া তখন পরিষ্কারভাবে জানিয়ে দেবে যে সে কখনোই এই সংসার ভাঙতে চায়নি, বরং পুরো ঘটনাটি এমনভাবে সাজানো হয়েছিল যাতে জামাল ভুল বুঝে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। মায়ার এই বক্তব্য শুনে জামালও হয়তো বুঝতে পারবে এতদিন সে যেটা বিশ্বাস করে এসেছে তার অনেকটাই ছিল সাজানো গল্প। এই জায়গাতেই নাটকের মূল চমক লুকিয়ে আছে, কারণ পুরো পরিস্থিতির পেছনে যে পরিকল্পনা কাজ করেছে তার সঙ্গে জড়িত রয়েছে জামালের সৎ মা এবং সৎ মামা। তারা নিজেদের স্বার্থে এমন পরিবেশ তৈরি করেছে যাতে জামাল নিজেই মায়াকে দূরে সরিয়ে দেয়। ২১ নম্বর পর্বে দর্শকরা আরেকটি গুরুত্বপূর্ণ দৃশ্য দেখতে পারেন। কাজী সাহেব হয়তো সরাসরি ডিভোর্স কার্যকর না করে কিছু সময় দেওয়ার পরামর্শ দেবেন। তিনি বলতে পারেন কয়েকদিন সময় নিয়ে ভাবতে। যদি সেই সময়ের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যায় তাহলে সম্পর্ক টিকে থাকবে, আর যদি পরিস্থিতি আগের মতোই থাকে তখন আবার ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া যাবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি অসন্তুষ্ট হবে জামালের সৎ মা, কারণ তার পরিকল্পনা ছিল দ্রুত বিচ্ছেদ ঘটানো। অন্যদিকে মরিয়মও অপেক্ষা করছে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সে জামালকে বিয়ে করার সুযোগ পাবে, কিন্তু জামাল নিজেও হয়তো এখনই নতুন কোনো সম্পর্কে জড়াতে আগ্রহী নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ২০ নম্বর পর্বে মায়া তার মামার বাড়িতে অবস্থান করছিল, তবে ২১ নম্বর পর্বে হয়তো এমন একটি পরিস্থিতি তৈরি হবে যেখানে মায়াকে আবার জামালের বাড়িতে ফেরার সুযোগ দেওয়া হবে। এই সুযোগটি আসতে পারে কাজী সাহেবের সিদ্ধান্তের মাধ্যমে। যদি সত্যি মায়া আবার সেই বাড়িতে ফিরে আসে তাহলে ধীরে ধীরে অনেক অজানা সত্য সামনে আসতে শুরু করবে। কে কিভাবে মিথ্যা বলেছে, কে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এই সব বিষয় পরিষ্কার হয়ে যেতে পারে। তখন জামালও বুঝতে পারবে যে মায়ার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে ২১ নম্বর পর্বে জামাল এবং মায়ার ডিভোর্স সঙ্গে সঙ্গে হচ্ছে না, বরং গল্পকে আরও কয়েকটি পর্ব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সম্পর্ককে নতুন পরীক্ষার মুখে ফেলা হবে। এবার আসি গুরুত্বপূর্ণ আপডেটের কথায়। বৎসরুত নাটকের ২০ নম্বর পর্ব ইতোমধ্যেই আপলোড করা হয়েছে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। যারা এখনও সেই পর্বটি দেখেননি তারা চাইলে এখনই গিয়ে দেখে নিতে পারেন। আর ২১ নম্বর পর্বটি প্রকাশ করা হবে আগামী শুক্রবার দুপুর ৩টে একই চ্যানেলে। সাধারণত এই নাটকের নতুন পর্ব সপ্তাহে ২ দিন করে আপলোড করা হয়, মঙ্গলবার এবং শুক্রবার। যেহেতু মঙ্গলবার ২০ নম্বর পর্ব প্রকাশিত হয়েছে তাই পরবর্তী পর্বটি শুক্রবারেই আসছে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, যদি সেই দিনে ঈগল ড্রামা সিরিজে অন্য কোনো বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয় তাহলে পর্বটির সময় সামান্য পরিবর্তন হয়ে দুপুর ৩:৩০ হতে পারে। আর যদি অন্য কোনো অনুষ্ঠান না থাকে তাহলে ঠিক দুপুর ৩টেতেই আপনারা নতুন পর্বটি দেখতে পাবেন। তাই যারা নতুন পর্বটি সবার আগে দেখতে চান তারা অবশ্যই ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে রাখবেন, তাহলে নতুন পর্ব আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওটি দেখছেন বাংলাদেশের কোন জেলা থেকে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি ২০ নম্বর পর্বটি কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। আজকের আপডেট ভিডিওতে মূলত এতটুকুই জানানো ছিল। আশা করছি বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো উপভোগ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।